বিসমিল্লাহি বিসমিল্লাহির রহমানির রাহিম। আমি অ্যাডভোকেট মেহনাজ তারান্নুম প্রমি। আমি রাজিয়া খাতুন হত্যা মামলায় বিজ্ঞ পিপির সাথে মামলাটি অ্যাসিস্ট করেছি। এখানে 17/3/2022 তারিখে রাজিয়া খাতুন প্রথম নিখোঁজ হয় এবং পরবর্তীতে 18 তারিখে পরের দিন তার লাশ পাওয়া যায় এবং তার পিতা মিজিক শেখ একটি মামলা অজ্ঞাতনামা আসামির নামে একটি মামলা দায়ের করে এবং বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনী বিভিন্ন ইউনিট তদন্ত করে সন্দেহভাজন হিসেবে আসামি হাসান শেখকে গ্রেপ্তার করে এবং পরবর্তীতে হাসান শেখ পুলিশ এবং সাধারণ জনগণের সামনে তার অপরাধ স্বীকার করে যে সে রাজিয়া খাতুনকে ধর্ষণের চেষ্টা করে এবং ব্যর্থ হয়ে রাগবশীভূত হয়ে প্রথমে গলায় ওড়না পেঁচিয়ে এবং খুন করে এবং পরবর্তীতে সে আরো নিশ্চিত হওয়ার জন্য ব্লেডের মাধ্যমে তার গলা কাটে এবং তখন যখন ভিকটিম স্ট্রাগল করছিল তখন মূলত একটা লোম তার শরীরে থেকে যায় এবং পরবর্তীতে সিআইডি ইউনিট এই লোমটা ডিএনএ করে এবং হাসান শেখের সাথে সম্পূর্ণরূপে মিল পায় এবং এই মামলায় 11 জন সাক্ষী ছিল। 11 জন সাক্ষী, পুলিশ সাক্ষী, পুলিশের তদন্ত এবং অন্যান্য সাক্ষী, অন্যান্য অবস্থান এবং মেডিকেল রিপোর্টের সবকিছু বিবেচনা করে বিজ্ঞ দায়রা জজ আদালত আসামিকে আজ ফাঁসির রায় প্রদান করে।